জুলাই আন্দোলন নিয়ে আমাদের এফএম টিভির ফজল মাহমুদের প্রশ্ন। এই আপনি তো টেলিভিশনে সম্প্রতি যে বিষয়টি আমি দেখেছি, জুলাই আন্দোলন নিয়ে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছেন ইতিমধ্যে লন্ডনে। প্রকৃত পক্ষে যারা জুলাই আন্দোলনে ছিল, এখানে মূলত আন্দোলনটা ছিল 12 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এখানকার কিছু স্টুডেন্ট আমার মতো দেখতে এখানে দিন রাত পরিশ্রম করেছে। তারা আপনার হাই কমিশনে যোগাযোগ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য আগমন উপলক্ষে একটা মিটিং করার জন্য এবং দেখা করার জন্য। আপনার অফিস থেকে বলা হয়েছে তাদের যুক্তরাজ্য প্রাইম মিনিস্টারের সাথে দেখা হবে, রাজার সাথে দেখা হবে, ছাত্রদের সময় দেওয়ার মতো টাইম নাই। পরবর্তী সময় তারা আবারও সংক্ষিপ্ত পরিসরে দেখা করার জন্য ওরা বলেছিল। সংগঠনের নামটি হলো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। কিন্তু পরিতাপের বিষয়, সেই সকল ছাত্রদের সুযোগ দেওয়া হলো না। আমরা দেখলাম জুলাই আন্দোলন নামদারি কিছু মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করলেন। এই বিষয়টা কি আপনি জানতেন? কারণ আপনি তো তখন ছিলেন না এখানে। তো যারা আন্দোলন করলো তারা সুযোগ পেল না, আবার যারা করলো না তারা ব্যবসা করলো। একটা প্রশ্ন আমি জানতে চাই, আপনি সহ আমার জানা মতো প্রেস মিনিস্টার এখানে চেঞ্জ হয়েছেন 5ই আগস্টের পর থেকে, আর কয়জন কর্মকর্তা এখানে চেঞ্জ হয়েছেন এটা আমি জানতে চাই।